আচার্য চাণক্য ভারতের তক্ষশিলায় জন্মগ্রহণ করেন। যদিও সেই তক্ষশিলা বর্তমানে ভারতের অধীনে নেই, সেটা পাকিস্তানের অধীনে। তো এই আচার্য চাণক্য ছিলেন রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা এবং মন্ত্রী। তো রাজা চন্দ্রগুপ্তের রাজত্বকাল কিন্তু 324 থেকে 300 খ্রিস্টপূর্ব অব্দ পর্যন্ত ছিল। তার মানে আমরা বুঝতে পারতেছি যে রাজা চন্দ্রগুপ্ত মৌর্য 4র্থ শতকের দিকে কিন্তু রাজা ছিলেন। তো সেই সময়ে তার যে উপদেষ্টা এবং মন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন আচার্য চাণক্য। তো আচার্য চাণক্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি কিন্তু তার প্রথম জীবনে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী হয়ে যাননি। তিনি প্রথমে ছিলেন একজন অধ্যাপক, অর্থাৎ কোনো একটা কলেজের প্রফেসর ছিলেন। পরবর্তীতে তিনি তার কূটনীতিক বুদ্ধিমত্তা দ্বারা এবং অনেকগুলো ঘটনার মাধ্যমে তিনি আস্তে আস্তে রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী এবং উপদেষ্টা নিযুক্ত হন। এভাবে তিনি ঘটনাক্রমে তার কূটনীতিক বুদ্ধির পরিচয় দিয়ে আস্তে আস্তে রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজার যে আসনটি আছে বা মন্ত্রীর যে আসনটি আছে সেটা তিনি আস্তে আস্তে অলঙ্কৃত করেন। তো আজকে আমার হাতে যে বইটি রয়েছে সেটা হচ্ছে আচার্য চাণক্যেরই একটা বই, সেটার মানে অনুবাদ করেছেন, বাংলা ভাষায় অনুবাদ করেছেন ঈশ্বরচন্দ্র শর্মা। তো এই যে বইটা, এই বইটা কিন্তু অনেক রকম রয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আচার্য চাণক্য কিন্তু তিনি যখন মন্ত্রী ছিলেন এবং উপদেষ্টা ছিলেন তিনি তার জীবনে অনেকগুলো নীতি মেনে চলতেন। মূলত সেই নীতিগুলো নিয়েই এই বইটির সংস্করণ। এটা নিয়ে অনেকগুলো কথা বলা যাবে। আসলে আপনারা জানেন আমার চ্যানেলে যদি আপনারা শুরু থেকে ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন যে চাণক্য নীতি নিয়ে আমি আরেকটা বই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটার যে রিভিউ সেটার নাম ছিল চাণক্য নীতিশাস্ত্র, এবং সেটা হচ্ছে শ্রীল প্রভুপাদের দৃষ্টিতে। আর এই যে বইটি রয়েছে সেটা কিন্তু একজন ঈশ্বরচন্দ্র শর্মা, যার নাম, তিনি হচ্ছে অনুবাদ করেছেন। তো এখন আপনারা বলতে পারেন যে দুটি বই কেন আমি রিভিউ করতে আসছি। আসলে দুইটা বই কিন্তু দুই রকম। চাণক্যের প্রায় 629টা সম্ভবত শ্লোকও ছিল তার নীতি আর কি, তার যে নীতিশাস্ত্র বইটি রয়েছে চাণক্য নীতিশাস্ত্র, সেটাতে প্রায় 629টা, এবং সেগুলো হিন্দি ভাষায় এবং সংস্কৃত ভাষায় মানে লেখা হয়েছিল। কিন্তু আমরা যারা বাংলা ভাষাভাষী আছি তারা কিন্তু সংস্কৃত বা হিন্দি চাইলেই পড়তে পারি না, বা পড়লেও সেটা আমাদের বুঝতে সমস্যা হয়। সেদিক থেকে চিন্তা করলে কিন্তু এই বইটা একটা ভালো সংস্করণ। তো এবার আসল কথায় আসি, আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন সেটা শুধুমাত্র এই বইটা না, এই চাণক্য নীতিশাস্ত্র নিয়ে আরও 7-8টা বই রয়েছে। এবং আমি যখন এই বইটি কিনতে গিয়েছি আমি সেখানে প্রায় 6টা বই পেয়েছি চাণক্য নীতিশাস্ত্রের উপর, এবং আমি সবগুলো মানে উল্টে পাল্টে দেখেছি প্রায় ঘন্টাখানেকের মতো, এবং আমার থেকে সবচেয়ে ভালো লেগেছে এই বইটা। যদিও সেখানে 3-4টা বই খুবই ভালো ছিল, এটার পরে আরেকটা বই আমার সবচেয়ে ভালো লাগছিল। সে বইটা হচ্ছে ভারতীয় প্রিন্ট, অর্থাৎ ভারতীয় মুদ্রণ, এবং সেটার পেজগুলো এটার থেকে যথেষ্ট ভালো ছিল। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি কেন ওই বইটা কিনি নাই। আসলে এই বই এবং ওই বইটার মধ্যে দুটো ডিফারেন্স রয়েছে। সেটা হয়তো তাদের মধ্যে হয়তো এটা আমার ফুলফিলিংটা মানে আমার ডিমান্ডটা ফুলফিল করতে পারছে, সেই জন্য আমি এটা নিয়েছি। তো এখন যদি আগে যে বইটা আমি নিই নাই, অর্থাৎ ভারতীয় যে কফিটা, সেটা আমি কেন নিই নাই সেটা বলি। সে বইটি প্রায় 300 টাকার মতো, এবং সেখানে শুধুমাত্র সম্ভবত 198টা শ্লোক রয়েছে। 198 নাকি শুধু 98 আমার খেয়াল নাই। এবং সেটার একটা বিশেষ দিক আমার থেকে ভালো লেগেছে, সেখানে যে শ্লোকগুলো ছিল প্রথমে সংস্কৃত ছিল, তারপর সংস্কৃতকে বাংলায় উচ্চারণ দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। কিন্তু সমস্যা হচ্ছে ওই শ্লোকের সংখ্যা কম ছিল, এবং সেখানে যে মানে মর্মার্থ শ্লোকগুলোর বা মূল যে ভাবার্থটা সেটা খুব 2-3 লাইনের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছিল। এই জন্য মূলত আমি ওই বইটা নিই নাই। কিন্তু এই বইটা ঈশ্বরচন্দ্র শর্মার বইটাতে কিন্তু ওখানে 98 বা 198টা শ্লোকও থাকলো, এখানে প্রায় 6টি অধ্যায় রয়েছে, এবং 6টা অধ্যায়ে প্রতি অধ্যায়ে 70 থেকে 80টা করে আপনার শ্লোকও রয়েছে, এবং যেগুলো আমাদের মানব জীবনের সাথে অত্যন্ত রিলেটেড। মানে এগুলো পড়লে আপনার অনেক ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে, আপনি অনেক কিছু জানতে পারবেন। এটা আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হন কিংবা আপনি যদি মুসলমান ধর্মাবলম্বী হন বা অন্য ধর্মাবলম্বী হলেও আপনার এই বইটা পড়া মাস্ট রিডেড বলতে পারবো আমি, মাস্ট রিডেড একটা বই বলতে পারি। কেন বলতেছি, এই বর্তমান সুদূর যে সৌদি আরব আছে কিংবা যে পারস্য উপসাগর আছে, পারস্য উপসাগর না ঠিক প্যারিসের কথা বলতেছি আমি, সেখানেও কিন্তু বর্তমানে চাণক্য নীতিগুলোকে ফলো করা হয়, এবং তাদের যে শাস্ত্র রয়েছে ওই শাস্ত্রগুলোতেও চাণক্য নীতির একটা প্রতিফলন কিন্তু দেখা যায়। এখানে লেখক সেটা বলেছেন, এবং আমি বিভিন্ন মানে ডকুমেন্ট পড়ে বা বিভিন্ন পোর্টাল থেকে পড়েও এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। আসলে অনেক জায়গায় এখনও এই জিনিসগুলো ফলো করা হয় চাণক্য নীতিগুলো। তো এই চাণক্য নীতি আমাদের লাইফে কী পরিমাণ প্রভাব ফেলতে পারে সেটা মূলত আপনারা চাণক্য নীতিশাস্ত্র পড়লে বুঝতে পারবেন।
এখন আমি এই বই থেকে আপনাদেরকে কিছু শ্লোকও দেখানোর চেষ্টা করব, অর্থাৎ এখানে যে শ্লোকগুলো আমার বেশি ভালো লেগেছে, অর্থাৎ যেগুলো আমার বেশি ভালো লেগেছে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। আমি স্লাইড শো আকারে দেখাচ্ছি, আমি তেমন কিছু মুখে বলতেছি না। আমি আশা করি আপনারা পেজগুলো দেখবেন, দেখলে আসলে বইটা সম্পর্কে আইডিয়া করতে পারবেন এবং বুঝতে পারবেন এই বইটা আপনারা নেবেন কিনা। বইটা 250 টাকাতে পেয়ে যাবেন, আমি নিয়েছি বাতিঘর থেকে। তো আপনারাও কোনো না কোনো বাতিঘরে পেয়ে যাবেন, কিংবা কোনো লাইব্রেরিতেও পেয়ে যেতে পারেন, কিংবা রকমারি.comও পাইতে পারেন। তো আমি রকমারিতে পাই নাই, সেই জন্য বাতিঘর থেকে নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন, কথা না বাড়াই। তো দেখলেন তো, এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর অনেকগুলো শ্লোক রয়েছে যেগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন এখানে সুন্দর একটা শ্লোক আপনি নিশ্চয় দেখে থাকবেন, যে সভাস্থলে কারো নিন্দা করবে না। অর্থাৎ আপনার যদি শত্রু যদি একটা জনসমাগমে থাকে, তাহলে কখনো তার নিন্দা করবেন না, কারণ তার নিন্দা যদি আপনি করেন, সে এটাতে আক্রোশে ফেটে পড়তে পারে এবং অপমানিত হতে পারে, যার কারণে সে কিন্তু আরো বেশি প্রতিশোধ পরায়ণ হতে পারে। তারপর আরেকটা জিনিস দেখে থাকবেন, হয়তো পুত্রের স্তব করা উচিত না। পুত্রের স্তব করা উচিত না বলতে কেমন, অনেক পিতামাতা আমরা দেখি যে সবসময় ছেলের গুণকীর্তন গেয়ে একদম তাকে উপরে তুলে দেয়, কিন্তু দেখা গেছে তার এই যে স্তব করতেছি আমরা, তার যে সুনাম করতেছি, এর কারণে কিন্তু তার মধ্যে অহংকার জন্মায়। অহংকার জন্মানোর কারণে হয়তো সে সমাজের মানুষকে তো ছোট করে দেখবেই, সাথে আপনাকেও কিন্তু ছোট করে দেখতে পারে আপনার পুত্র। তো ওইদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এখানে আরেকটা শ্লোক আপনি দেখে থাকবেন, সেটা হচ্ছে স্বয়মেব দুঃখমি দিগচ্ছতি রাজচর্যাৎ। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে ব্যক্তি দরিদ্র কিন্তু সে রাজার মতো আচরণ করে। অর্থাৎ সহজে যদি আপনাকে বোঝাতে চাই, আপনার আয় হচ্ছে 10 টাকা কিন্তু আপনি খরচ করতেছেন 15 টাকা, তার মানে কি বোঝালো, আপনি কিন্তু দরিদ্র সীমার আরও নিচে নেমে যাবেন বর্তমানে যে পরিস্থিতিতে আছেন। তার মানে আপনাকে মিতব্যয়ী হতে হবে এবং খরচটাকে এমনভাবে করতে হবে যাতে কেউ আপনাকে বলতে না পারে যে তোমার আছে এতটুকু, তুমি দেখাচ্ছ কেন এতটুকু, এটা যাতে কেউ না বলতে পারে। আরেকটা জিনিস আছে আপনি দেখে থাকবেন, আত্মীয়গণের মধ্যে অতিমাত্রায় ধন কামনা করা উচিত নয়। সেটা কেমন, আমরা অনেক সময় দেখি যে আমাদের আত্মীয় স্বজনরা অনেক ভালো জায়গায় আছে, আমরা তাদের থেকে অনেক বেশি এক্সপেক্ট করি, কিন্তু দেখা যায় যে তারা সেটার ন্যূনতম পরিমাণও ফুলফিল করতে পারে না। এই জন্য আচার্য চাণক্য বলেছেন যে আত্মীয়গণ থেকে কখনো বেশি কিছু আশা করবে না, বরং তারা যাই দিক না কেন তাতেই সন্তুষ্ট থাকতে হবে। কারণ আপনি কার থেকে আশা করতে পারেন, সর্বোচ্চ আপনার পিতামাতা থেকে। এর বাইরে যার থেকে আপনি আশা করবেন না কেন, সে আপনাকে কোনো না কোনো উদ্দেশ্যে আপনাকে সাহায্য করবে এবং সেটার ফলাফল সে একসময় না একসময় পেতে চাইবে। এই জন্য আপনার আত্মীয় হোক কিংবা বন্ধুবান্ধব হোক, তার থেকে কখনোই বেশি আশা করবেন না, বরং যতটুকুই তিনি আপনাকে সাপোর্ট দিচ্ছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তো যাই হোক, অনেক কথাই বললাম এবং আপনারা নিশ্চয়ই পেজগুলো দেখতে পেরেছেন, এবং যদি এরকম পেজগুলো দেখে বা আপনার শ্লোকগুলো দেখে যদি আপনার ভালো মনে হয়, তাহলে অবশ্যই আপনি বইটা কিনে পড়ুন, কারণ বইটিতে বাংলা অর্থ দেওয়া আছে, শ্লোকও দেওয়া আছে সংস্কৃত, এবং সেটার মর্মার্থ খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এটার জন্য অবশ্যই একটা রিকোয়েস্ট করবো। আর আমাদের একটা ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, চাইলে ডেসক্রিপশন বক্স চেক করে সেটা দেখতে পারেন, এবং ভালো লাগলে পেজেও লাইক দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে।